হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইমরান হোসেন, সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি 2 বছর পর বাংলাদেশে যাচ্ছি। এই মুহূর্তে আমি আজমান থেকে শারজা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। প্রবাস জীবনে প্রথম অভিজ্ঞতা বলে আমার মামা আমাকে বুঝিয়ে দিচ্ছে এয়ারপোর্টের ভিতরে কিভাবে কি করতে হবে। এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের ভিডিও করার অনুমতি নেই বলে আমি এখন ওয়েটিং জোনে বিমানের জন্য ওয়েট করছি। আমার মতো অনেক প্যাসেঞ্জারও এখানে ওয়েট করছে বিমানের জন্য। ওয়েট করার কিছুক্ষণ পর একটি বাস আসলো এবং সেই বাস আমাকে নিয়ে গেল আমার বিমানের কাছে। অবশেষে আমাদের বাস আমাদের বিমানের কাছে নিয়ে আসলো এবং বাস থেকে নেমে এই প্রচণ্ড রোদে এবং প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমার বিমানের দিকে। আমার ফ্লাইট ছিল 26শে মে রবিবার দুপুর 2টোয়। তার মানে বুঝতেই পারছেন এই সময় কেমন গরম থাকবে এই মরুভূমি দেশে। তাছাড়া আমার বিমান ল্যান্ডিংয়ের সাথে সাথে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল হওয়ার শঙ্কা রয়েছে, তাই মনে একটু ভয় কাজ করছিল। বিমানের ভিতরে প্রবেশ করে আমি আমার সিটে বসে পড়লাম এবং বিমানটি ফ্লাই করার কথা ছিল 2টা 10-এ, তবে জানি না কেন 20 মিনিট দেরি করলো এবং আমি বসেছি জানালার পাশে, যাতে করে আপনাদের প্রকৃতির রূপ এবং মেঘের রাজ্য তুলে ধরতে পারি। ঠিক দুপুর 30 মিনিটে, অর্থাৎ 20 মিনিট লেট করে বিমানটি অবশেষে ছাড়া হলো। এটি এখন রানওয়েতে যাচ্ছে টেক অফ করার জন্য এবং ঠিক কিছুক্ষণের মধ্যেই এটি ফ্লাই করবে। ফাইনালি আমরা মরুভূমির আকাশে উঠে পড়লাম। উপরে উঠেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত টাওয়ার বুর্জ খলিফা শারজা এয়ারপোর্ট থেকে ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। যদিও মেঘের কারণে কিংবা আমার ক্যামেরার জন্য আমি ভালোভাবে তা তুলে ধরতে সক্ষম হইনি, তারই সাথে মরুভূমি সাজানো এই সুন্দর শহর ও প্রকৃতিগুলো উপর থেকে খুব ভালোভাবে নজরে প্রকাশ পাচ্ছে। প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ খিদে লেগে গেল, তাই 30 দিরহাম খরচ করে কিংবা বাংলাদেশি টাকায় 1000 টাকা দিয়ে আমি এই এক্সপেন্সিভ চিকেন বিরিয়ানিটি ক্রয় করি। খেতে বেশ ভালোই ছিল, খারাপ লাগেনি, কারণ অনেকে বলে থাকে বিমানের খাবার তেমন ভালো মানের হয় না, তবে আমার কাছে বেশ ভালো এবং সুস্বাদু মনে হয়েছিল। এবং তারই সাথে 40,000 ফুট উচ্চতায় মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে আমাদের বিমান, এবং তারই সাথে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে সূর্য বুঝি এই ডুবতে লাগলো। বিজলি চমকানো আকাশ আর উপর থেকে সুন্দর সাজানো এই শহর দেখে বুঝতে আর বাকি নেই যে আমি দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর ও ছোট্ট একটি দেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশে আমি চলে এসেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমার বাবা আমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছে এবং ফুল দিয়ে আমাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে। এবং 2 বছর পর পরিবারের সবাইকে কাছ থেকে দেখে সত্যিই খুব আনন্দ লাগছিল। এখন আমরা এই এয়ারপোর্ট ত্যাগ করে যাচ্ছি আমাদের দেশের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে, এবং অবশ্যই বাংলাদেশের নতুন নতুন ব্লগ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।